আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা কীভাবে তোমরা রেশন কার্ড ট্রান্সফার করবে, যে কোনো কারণে হোক, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক। তো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব রেশন কার্ড, বাংলা ইংলিশে যে কোনো সার্চ করবে। তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা লিঙ্ক আছে, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওপরে ক্লিক করে দেবে। দেওয়ার পরে বন্ধুরা আমার একটি পেজ খুলে যাবে, সেখানে সিটিজেন্স হোম নামে অপশানটা ক্লিক করে দেবে। দেওয়ার পরে আবার নিচে দিকে স্ক্রল করে আসবে, আসার পরে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, সেখানে ক্লিক নাওতে ক্লিক করে দেবে। বিশদ জানতে ক্লিক করুন, ওই বাটনে ক্লিক করে দেবে। তারপরে আবার একটা এরকম পেজ চলে আসবে, আসার পরে ওখানে অফিস অনুমোদন পরিষেবার আন্ডারে ওখানে দেখতে পাবে ওর নিচে যে অপশানটা আছে ক্লিক হেয়ার, সেটাতে ক্লিক করবে। করার পরে আবার নিচে দিকে স্ক্রল করে আসবে, তারপরে অনলাইন আবেদন করুন, তার আন্ডারে ক্লিক নাওতে ক্লিক করবে। করার পরে একটু লোড নেবে, নেওয়ার পরে যে ব্যক্তির যে ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করবে তার আধার নম্বর ওখানে দেখে দেখে ইনপুট করে দেবে। দেওয়ার পরে নিচে একটা ছোট্ট বক্স আছে যে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য সম্মতি দিচ্ছি, ওই বক্সে টিক দেবে। দেওয়ার পর বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপি ক্লিক করার পরে বন্ধুরা ওই ব্যক্তির আধার কার্ডের সাথে থাকা মোবাইল নাম্বার ওটিপি আসলে ওটিপি দেখে দেখে ফিল আপ করবে। করার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবে। করার পরে বন্ধুরা ওই ব্যক্তির সমস্ত ডিটেলস শো হবে, রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, গার্জেন নাম, সমস্ত ডিটেলস শো হওয়ার পরে নিচে হ্যাঁ অপশানে ক্লিক করবে, পাশে গোল বক্স আছে, বক্সে টিক দেবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। করার পর বন্ধুরা এমন একটা ড্যাশবোর্ড খুলে যাবে, নিচের দিকে স্ক্রল করে একটু হালকা নিচের দিকে স্ক্রল করে আসবে। আসার পরে 4 নম্বর ফর্মে এখানে ক্লিক করুন, ওই লেখাটায় একবার ক্লিক করবে ব্লু কালারে। করার পরে ওখানে সার্ভিস অ্যান্ড টাইপ এবং সমস্ত ডিটেলস শো হচ্ছে আর কি, তোমার কিছু করার দরকার নেই, সমস্ত দেখে নেবে। নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। করার পরে বন্ধুরা যে ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করবে ওই ব্যক্তির পরিবারে সমস্ত রেশন কার্ডের লিস্ট শো করবে, সমস্ত কজন মেম্বার আছে সমস্ত কিছু দেখাবে। তারপর ডাইরেক্ট নিচের দিকে এসে নেক্সট অপশানটা ক্লিক করবে। করার পর বন্ধুরা যে ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করবে ওই ব্যক্তির নামের উল্টো সাইডে দেখবে ছোট্ট বক্স আছে, ওই বক্সে টিক মার্ক দেবে। তারপরে বন্ধুরা সিলেক্ট বেনিফিশিয়ারি যে ব্লু কালার অপশান আছে, ওই ব্লু কালার অপশানে একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে আবার নিচে দিকে স্ক্রল করে আসবে, আসার পরে ওখানে প্লিজ সিলেক্ট রিজন, কী কারণে তুমি ট্রান্সফার করতে চাচ্ছ তার জন্য নিচে যে ড্রপ ডাউন আছে ওখানে ক্লিক করে ম্যারেজ হোক, ডিভোর্স হোক, অন্য কোনো কারণ হোক, আমি ম্যারেজ জন্য করছি তাই ম্যারেজ সিলেক্ট করলাম। তারপরে নেক্সট অপশানে একবার ক্লিক করে দেবে। এখানে বন্ধুরা যে নতুন পরিবারে যুক্ত হবে যে ব্যক্তি, এই নতুন পরিবারের কোনো একজনের রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবে। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। আমি বসিয়ে দিচ্ছি নাম্বারটা দেখে দেখে। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তোমরাও এভাবে করবে, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে শুনে করবে, ভুল হলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। করার পর বন্ধুরা যে ব্যক্তি রেশন কার্ড নাম্বার আমি এন্টার করলাম ওখানে, সেই ব্যক্তির যে রেশন কার্ডের সঙ্গে মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। তার জন্য ওইখানে নিচে টিক বক্স আছে, টিক বক্স ক্লিক করে ভেরিফাই আধারে ক্লিক করব। করলে যে নতুন সদস্যের সঙ্গে যুক্ত হবে যে ব্যক্তি, মানে যার ট্রান্সফার করছো, নতুন সদস্যর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দেখে দেখে ফিল আপ করে দেবে। দেওয়ার পরে ওখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে। দেওয়ার পর বন্ধুরা আধার ভেরিফাইড হয়ে গেছে এবং নতুন ফ্যামিলির যে রেশন কার্ডের লিস্ট, যে মেম্বার লিস্ট, সেই মেম্বার লিস্টগুলো একটু হালকা গ্রিন কালার টাইপের দেখাবে। আর যে নতুন যে ফ্যামিলি যুক্ত হলো
হবে সেই ফ্যামিলির উপরে ব্ল্যাক কালার দেওয়া থাকবে, নিচে যে কোন কালার কী মানে আছে নিচে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে টার্গেট ফ্যামিলি মেম্বার, নিউলি অ্যাডেড মেম্বার দেখাচ্ছে। ওর নিচে আর ছোট্ট বক্স আছে, বক্সে টিক মার্ক দিয়ে জাস্ট সাবমিট করে দেবে, দিলে ওখানে ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবার তোমার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং খুব জোরে হলেও 4-5 ঘন্টার মধ্যে এটা ট্রান্সফার হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ছোট্ট এই ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এরকম হেল্পফুল ভিডিও তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।